ঐতিহ্যবাহী এলাসিন ইউনিয়ন পরিষদের যে দুর্দশা, বৃষ্টি আসলেই যে অবস্থা, সেই বিষয়টাই নিয়ে আজকে আমার এই প্রতিবেদন। দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে ঐতিহ্যবাহী এলাসিন ইউনিয়ন পরিষদের সামনে বৃষ্টি হলে যে অবস্থা, সেই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করছি। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাসিন হাট। এই হাটেই কিন্তু এলাসিন ইউনিয়ন পরিষদ, সেই ইউনিয়ন পরিষদের সামনে বৃষ্টি হওয়ার দরুন এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকার দরুন এই অবস্থা হয়েছে। সেই সচিত্র প্রতিবেদন আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। এখানে যে অবস্থা আছে, আজকে উন্নয়নের কথা বলে যে পরিবেশটা এখানে দেখতে পাচ্ছি, এবং এলাসিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব এখানেই তিনি অফিস করেন, ইউনিয়নের দেখভাল করেন। অত্যন্ত দুঃখের বিষয় যে আজকে এই ইউনিয়ন পরিষদের সামনে বৃষ্টির পানি এবং এখানে কাদাযুক্ত হাঁটা যায় না। সেই বিষয়টা এটা সোশ্যাল মিডিয়ায় দেওয়ার প্রয়োজন বোধ করছি। ইউপি সদস্য বৃন্দ যারা আছেন এবং ইউপি চেয়ারম্যান, তাদের যে অফিস, সেই অফিসের সামনেই, পরিষদের সামনেই আজকের এই যে অবস্থাটা, সেই অবস্থাটা আমি দেখানোর চেষ্টা করছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি এই যে পরিষদের সামনে গুরুত্বপূর্ণ একটা জায়গা নাকি? গুরুত্বপূর্ণ জায়গা, পানি এবং হাইরা যাইতেছি পানির উপর দিয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যাইতেছেন। কেমন লাগছে আপনার? খারাপ লাগতেছে। এটা কি কঠিন বিষয় না? কঠিন বিষয়। হ্যাঁ জি। ইউনিয়নের দায়িত্ব একটা চেয়ারম্যানের। হ্যাঁ, জি জি। সে কি এখানে বসে না অফিস করে? সে কি এটা চোখে দেখে না? কিছু করতেছে না, সে কিছু করতেছে না। না হ্যাঁ, না কিছু করতেছে, কিছুই করতেছে না। তাহলে এই অবস্থা যদি হয়, উন্নয়নের কথা বলে, তাহলে পার পাওয়া যাবে? খুব খারাপ লাগবে, এগুলা খুব খারাপ লাগতেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই পানির দরুন হাঁটতে পারে না, কিন্তু এখানে যে বাউন্ডারি আছে, সেই বাউন্ডারি ভেদ করে কিন্তু মানুষ বাজারে চলাচল করছে। যে এখানে আসলে চেয়ারম্যানের অফিসটা এখানে আমি দেখানোর চেষ্টা করছি। আপনি বলেন যে কি কি অবস্থা, কি কঠিন অবস্থা না? বলেন। পরিষদের সামনে এই অবস্থা, কি পানি এই অবস্থা কি নিয়ে? এটা কি উন্নয়নের চিহ্ন নাকি? হ্যাঁ, চেয়ারম্যান তো অফিস তার এইটা, তাই না? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। ঐতিহ্যবাহী এলাসিন ইউনিয়ন পরিষদের সামনে বৃষ্টি হলে ড্রেনেজ ব্যবস্থা না থাকার দরুন এই অবস্থা যদি হয়, তাহলে মানুষের যে যাতায়াত এবং চলাচল কত অসুবিধা, সেই বিষয়টা কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। আজকে অত্যন্ত দুঃখের বিষয় যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্থানীয় কিছু বাজেট থাকে, সেই বাজেটের থেকেও কিন্তু এখানে কিছু মাটি বরাদ্দ করা যেত। আমি জানি না কেন চেয়ারম্যান সাহেব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যারা স্থানীয় কর্তৃপক্ষ আছে, তারা এইটুকু যে পানি বেঁধেছে এই পরিষদের সামনে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাসিন ইউনিয়নের প্রধান কার্যালয়, সেখানে তার এই অবস্থা, এটা কি বহন করে আমি জানি না। তবে অতি দ্রুত এই ব্যাপারে সংস্কার করবেন বলে আমি বিশ্বাস রাখি। সেই সাথে আমি যে প্রতিবেদনটা দিলাম আজকে, অত্যন্ত দুঃখের বিষয়, এখানে এলাসিন ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার, সেই বাজারে পরিষদের সামনে এই অবস্থা। অতি দ্রুত সংস্কার করার জন্য আহ্বান জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।